তো আজকে আপনাদের লাইভ দেখাবো আপনারা নিজের কোনো রকম ডকুমেন্ট ছাড়াই অনলাইনে আধার কার্ড কারেকশন কিভাবে করবেন। আর এই পদ্ধতিতে সবথেকে বেশি যারা উপকৃত হবেন তারা হলেন বিবাহিত মহিলারা, অর্থাৎ যে মহিলা সদ্য বিয়ে করে বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি এসছেন, এখনও পর্যন্ত কোনো ডকুমেন্ট ট্রান্সফার হয়নি এবং তাদের কাছে ম্যারেজ সার্টিফিকেটও নেই, তারা কিন্তু শুধুমাত্র নিজের স্বামীর ডকুমেন্ট দিয়ে আধার কার্ড ট্রান্সফার করতে পারবেন। ট্রান্সফার করার জন্য সেই মহিলার কিন্তু কোনো রকম ডকুমেন্ট প্রয়োজন হবে না। শুধুমাত্র মহিলারাই নয়, যে কেউ কিন্তু এই পদ্ধতির মাধ্যমে নিজের ভ্যালিড ডকুমেন্ট ছাড়াই আধার কার্ড ট্রান্সফার করতে পারবেন। তো পুরো বিষয়টি দেখার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। নিজের ভ্যালিড ডকুমেন্ট ছাড়া অনলাইন থেকে আধার কার্ড ট্রান্সফার বা আধার কার্ডের যাবতীয় কারেকশন করার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন myAadhar.uidi.gov.in, তাহলে কিন্তু আধারের অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসবে। তো ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু টোটাল দুটো আধার কার্ডের প্রয়োজন। যার ডকুমেন্টের বেসে আপনি আধার কার্ড কারেকশন করাবেন বা ট্রান্সফার করাবেন তার আধার কার্ড, পাশাপাশি যার আধার কার্ড আপনি কারেকশন করবেন তার আধার কার্ড, দুটো আধার কার্ড এবং যার সাপোর্ট ডকুমেন্ট নিয়ে আপনি কারেকশন করাবেন তার যে কোনো একটি ডকুমেন্ট। তো ডকুমেন্ট কী কী লাগবে আমি ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। তো প্রথমে আমরা কি করব, লগ ইন যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই লগ ইন অপশনে ক্লিক করব। তো প্রথমে কিন্তু যার কার্ডটি আপনি ট্রান্সফার করাবেন, অর্থাৎ যে আধার কার্ড কারেকশন করাবেন সেই আধার কার্ড নাম্বার দেবেন। তার পরবর্তীকালে কিন্তু যার ডকুমেন্টের বেসে আপনি আধার কার্ড ট্রান্সফার করাচ্ছেন বা কারেকশন করাবেন তার আধার কার্ড নাম্বার দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। তো প্রথমে আমরা দেবো বেনিফিশিয়ারি যিনি আছেন, অর্থাৎ যার আধার কার্ড কারেকশন হবে বা ট্রান্সফার হবে তার আধার কার্ড নাম্বার প্রথমে দেবো। আধার কার্ড নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা বসিয়ে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করব। আর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু সেই আধার কার্ডে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, যে ওটিপি এখানে বসিয়ে লগ ইন অপশনে ক্লিক করতে হবে। তো আমরা আধার কার্ড নাম্বার, ক্যাপচা কোড এবং ওটিপি বসিয়ে লগ ইন অপশনে ক্লিক করব। তো এখানে কিন্তু আমরা আধার কার্ড নাম্বার, ক্যাপচা কোড এবং ওটিপি বসিয়েছি। বসানোর পর আমরা কি করব, লগ ইন অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু সেই বেনিফিশিয়ারির ড্যাশবোর্ডটা চলে আসবে, অর্থাৎ তার প্রোফাইল কিন্তু চলে আসবে। এবং প্রোফাইল আসলেই ওপরে যে লোগোটা দেখতে পাচ্ছেন সেই লোগোর ওপর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু তার আধার কার্ডটা এখানে শো করবে, ঠিক আছে। তো এবার যেহেতু এই ব্যক্তির বা এই মহিলার কোনো রকম ভ্যালিড সাপোর্ট ডকুমেন্ট নেই, সেক্ষেত্রে কিন্তু অন্য একজন ব্যক্তির সাপোর্ট ডকুমেন্ট দিয়ে এর আধার কার্ডটা ট্রান্সফার করতে হবে বা তার আধার কার্ডটা কারেকশন করতে হবে। তো আধার কার্ড কারেকশন করার জন্য কিন্তু আপনারা এই যে তৃতীয় নাম্বার যে অপশনটা আছে, প্রথমে ডাউনলোড আধার, অর্ডার আধার পিভিসি কার্ড এবং থার্ড যে অপশনটা রয়েছে অনলাইন আপডেট সার্ভিস, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে এবং সেই পেজে কিন্তু নতুন দুটো অপশন আপনারা দেখতে পারবেন। তো এখানে কিন্তু পরবর্তী পেজ আমাদের সামনে চলে এসেছে এবং এখানে কিন্তু নতুন দুটো অপশন অ্যাড করা হয়েছে। একটা হলো হেড অফ ফ্যামিলি বেস অ্যাড্রেস আপডেট, অর্থাৎ হেড অফ ফ্যামিলি ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। পাশাপাশি ল্যাঙ্গুয়েজ অনলি আপডেট, যারা যারা ভাষা পরিবর্তন করতে চাইছেন তারা কিন্তু এই অপশন ক্লিক করে ভাষা পরিবর্তন করতে পারেন। তো আমরা কাজ করব মেন হেড অফ ফ্যামিলি অর্থাৎ HOF বেস আধার আপডেট, অর্থাৎ বাড়ির প্রধানের ডকুমেন্ট দিয়ে আধার কার্ড আপডেট করার জন্য আমরা অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে আমরা কি করব, সেকেন্ড অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে কিন্তু সমস্ত নিয়ম দেওয়া থাকবে। তো এখানে যাবতীয় নিয়মাবলী আপনাদের বলে দিই। তো প্রথমত আছে যার বেসে আপনি করবেন বা যার ডকুমেন্ট বেসে আপনি আধার কার্ড কারেকশন করবেন তার কিন্তু বয়স 18 বছরের ওপরে হতে হবে, অর্থাৎ যার ডকুমেন্ট আপনি ট্রান্সফার করাবেন বা কারেকশন করাবেন তার বয়স কিন্তু 18-র ওপরে হতে হবে। পাশাপাশি টাইপ অফ রিলেশন, অর্থাৎ আপনার সাথে তার রিলেশন কী আছে সেটা দিতে হবে। পাশাপাশি কিন্তু 50 টাকা চার্জ আপনাকে দিতে হবে অনলাইন পেমেন্টের মাধ্যমে, অর্থাৎ এই যে ট্রান্সফার করছেন বা কারেকশন করছেন তার জন্য কিন্তু আপনাকে 50 টাকা অনলাইন পেমেন্ট করতে হবে। এবং আরও একটি নিয়ম রয়েছে যেটা হলো এই কারেকশন করার পর কিন্তু আপনি 30 দিনের মাথায় সেই নতুন আধার কার্ড অর্থাৎ পিভিসি আধার কার্ড আপনার বাড়ির অ্যাড্রেসে পেয়ে যাবেন। তো সমস্ত নিয়ম আপনারা এখান থেকে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনারা কি করবেন, এখানে যে নেক্সট অপশন রয়েছে সেই নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে কারেন্ট ডিটেলস, অর্থাৎ বর্তমানে এই আধার কার্ডে যে ডিটেলসটা রয়েছে, নাম বলুন, তারপরে আপনার বাবার নাম বলুন, ঠিকানা বলুন, সমস্ত কিন্তু এখানে রয়েছে। এটা হলো বর্তমান আধার কার্ডে যে ডিটেলস রয়েছে, এটা হলো কারেন্ট ডিটেলস। এইবার আপনি কি কি চেঞ্জ করবেন, অর্থাৎ বর্তমানে আপনি কি কি চেঞ্জ করবেন সেটা কিন্তু এখানে দিতে হবে। তো এখানে চলে এসছে এন্টার আধার নাম্বার অফ হাউস অফ হেড। তো এইবার আপনি যার আধার কার্ডের মাধ্যমে যার ডকুমেন্ট বেসে আপনার আধার কার্ড কারেকশন করাবেন
তার আধার কার্ড নাম্বার দেবেন। অর্থাৎ স্বামীর হতে পারে আধার কার্ড বা বাবার আধার কার্ড হতে পারে, সেক্ষেত্রে আপনি এখানে স্বামীর বা বাবার আধার কার্ড নাম্বার দেবেন। দেওয়ার পর মোবাইল নাম্বার কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসবে। অর্থাৎ যখন আপনি এখানে আধার কার্ড নাম্বার দেবেন, অর্থাৎ আমি এখানে একটা আধার কার্ড নাম্বার দিচ্ছি, আধার কার্ড নাম্বার দিলে কিন্তু অটোমেটিকলি সেই আধার কার্ডে যে ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেই ফোন নাম্বার এখানে অটোমেটিক চলে আসবে, আপনার বসানোর দরকার নেই। তো এখানে আমরা যে আধার কার্ডের বেসে এই কারেকশন করছি, যার ডকুমেন্ট দিয়ে আমি কারেকশন করাবো সে তার আধার কার্ড নাম্বার দিলে কিন্তু অটোমেটিকলি তার আধার কার্ডের যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে, এখানে বসানোর কোনো রকম দরকার নেই। তারপর চলে আসবে রিলেশন টাইপ। এবার দিতে হবে আপনাকে রিলেশন টাইপ, তার সাথে আপনার রিলেশন কি আছে, অর্থাৎ যে ব্যক্তির ডকুমেন্ট দিয়ে আপনি আধার কার্ড কারেকশন করাবেন বা ট্রান্সফার করাবেন তার সাথে আপনার সম্পর্ক কি আছে। তো এখানে আমি হাজবেন্ড সিলেক্ট করবো, আপনারা চাইলে ফাদার, গার্জিয়ান, মাদার বা আদার সিলেক্ট করতে পারেন বা ওয়াইফ সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আমি হাজবেন্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর চলে আসবে এখানে দেখুন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ। এইবার কিন্তু আপনার হাজবেন্ডের বা বাবার ডকুমেন্ট একটি আপলোড করতে হবে। তো ডকুমেন্টে কি কি আছে এখানে দেখতে পাচ্ছেন, বার্থ সার্টিফিকেট, অর্থাৎ যার ডকুমেন্ট দিয়ে আপনি আধার কার্ড ট্রান্সফার করাবেন বা কারেকশন করাবেন তার কিন্তু হয় বার্থ সার্টিফিকেট, ঠিক আছে, বা মেডিক্লেম সার্টিফিকেট, সেন্ট্রাল গভর্নমেন্ট আইডি কার্ড বা সার্টিফিকেট, তারপর ম্যারেজ সার্টিফিকেট দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন, পেনশন কার্ড দিতে পারেন, রেশন কার্ড দিতে পারেন, ঠিক আছে, সেলফ ডিক্লারেশন ফর্ম দিতে পারেন। তো আমরা এখান থেকে কি করব, রেশন কার্ড অপশনটা চুজ করব। যেহেতু রেশন কার্ডটা এখানে আছে সেক্ষেত্রে আমরা রেশন কার্ড অপশন চুজ করব। চুজ করার পর এখানে চলে আসে ডকুমেন্টের একটি নিয়ম, তো এটাকে আমরা ওকে করে দেবো। ওকে করার পর চলে আসবে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট। এইবার কিন্তু আপনাদের এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে। তো আমরা কি করবো, এখানে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আমাদের এখানে চলে আসবে প্লিজ আপলোড প্রুফ অফ রিলেশনশিপ ডকুমেন্ট হ্যাজ ইউর নেম অ্যালং ইউর হেড অফ ফ্যামিলি নেম ক্লিয়ারলি মেনশন। অর্থাৎ যে ডকুমেন্ট আপনি দেবেন সেখানে কিন্তু ক্লিয়ারলি আপনার হাজবেন্ড বা বাবার নাম লেখা থাকতে হবে। তো আমরা কি করব, কন্টিনিউ টু আপলোড অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে এবং সেই গ্যালারি থেকে আমরা যে ডকুমেন্ট আপলোড করব অর্থাৎ রেশন কার্ড তার একটা কপি এখানে আমরা আপলোড করে দেবো। তো এখানে আমরা ডকুমেন্ট আপলোড করে দিলাম। আপনারা চাইলে পিডিএফ, জেপিজি বা জেপিইজি ফাইলে কিন্তু আপলোড করতে পারেন। তো ডকুমেন্ট আপলোড হয়ে গেল। এবার আমরা কি করব, নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী আরও একটি অপশন চলে আসবে। তো এবার বলে রাখি, যার আধার কার্ড আপনি দিলেন বা যার ডকুমেন্ট আপনি দিলেন সেই ডকুমেন্টের বেসে অটোমেটিকলি কিন্তু কারেকশন হয়ে সেই অ্যাড্রেস চলে আসবে। আপনাকে সেকেন্ড টাইম অ্যাড্রেস দেওয়ার কোনো রকম দরকার নেই। অর্থাৎ যদি আপনি আপনার স্বামীর বা আপনার বাবার ডকুমেন্ট এখানে আপলোড করেন সেক্ষেত্রে সেই ডকুমেন্টে যে অ্যাড্রেস থাকবে অটোমেটিকলি কিন্তু সেই অ্যাড্রেসই চলে আসবে তার আধার কার্ডে। তার জন্য আপনাকে আলাদাভাবে অ্যাড্রেস লেখার কোনো রকম দরকার নেই, অটোমেটিকলি কিন্তু সেই ডকুমেন্ট থেকে এরা অ্যাড্রেস নিয়ে নেবে। তো তারপর চলে এসছে পেমেন্টের অপশন। এখান থেকে কিন্তু আপনাদের অনলাইনে 50 টাকা পেমেন্ট করতে হবে। তো আমরা এখান থেকে 50 টাকা অনলাইন পেমেন্ট করে দিচ্ছি। তো অনলাইন পেমেন্ট করার জন্য আপনারা দুটো অপশন পাবেন, একটা হলো রেজার পে, একটা হলো পে ইউ বিজ, ঠিক আছে। তো আমরা এখান থেকে আই হেয়ার বাই যে কনসার্ট অপশনটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে রেজার পে যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে মেক পেমেন্ট অপশনে ক্লিক করব। মেক পেমেন্ট অপশনে ক্লিক করলে কিন্তু একটি লিঙ্কের মাধ্যমে আপনি এখানে টাকা পাঠাতে পারবেন। তো এখানে পরবর্তী একটা কিউআর কোড চলে এসেছে, আপনি চাইলে এই কিউআর কোডের মাধ্যমে করতে পারেন বা চাইলে আপনি আপনার যে এটিএম কার্ড আছে সেই এটিএম ডেবিট কার্ড দিয়ে করতে পারেন, ইউপিআই অর্থাৎ গুগল পে, ফোনপে, পেটিএম এর মাধ্যমে করতে পারেন, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারেন, ওয়ালেটের মাধ্যমে করতে পারেন। তো আমি এখান থেকে কি করব, এখান থেকে আমরা ইউপিআই বা কিউআর কোডে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এখানে একটা কিউআর কোড চলে আসবে, যে কিউআর কোডটা আমাদের শো অপশনে ক্লিক করতে হবে। তো শো অপশনে ক্লিক করলে কিন্তু এখানে কিউআর কোডটা ফুললি শো করবে। এবার আপনার গুগল পে, ফোনপে বা পেটিএম যে অ্যাপগুলো আছে সেই অ্যাপের মাধ্যমে স্ক্যান করে কিন্তু আপনি এখানে 50 টাকা পে করে দেবেন। তো আমরা এখানে 50 টাকা পে করে দিচ্ছি। এখানে কিন্তু আমরা পেমেন্ট অপশনে ক্লিক করে দিয়েছি, অটোমেটিকলি কিন্তু এখানে পেমেন্টটা হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টটা আমাদের হয়ে গেছে। এবার কিন্তু আমাদের এখানে একটা টাইম চলে আসবে এবং এখানে চলে আসছে রাইট, অর্থাৎ আমাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো এবার আমরা কি করবো, এখান থেকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট যে অপশনটা আছে সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপ এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করা হয়ে গেলে পর এটাকে আপনারা ওপেন করে রাখতে পারেন বা প্রিন্ট আউট করে বের করতে পারেন। এটা কিন্তু আপনার পেমেন্টের প্রমাণ, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টটা কিন্তু চলে এসেছে। এইবার এই যে জায়গাটা আছে এটা কিন্তু আপনাদের অবশ্যই নিতে হবে। এই যে এসআরএন নাম্বারটা আছে, ঠিক আছে, আপনাদের বলেছিলাম যে দুটো আধার কার্ড আপনাদের রাখতে হবে। সেক্ষেত্রে এই যে এসআরএন নাম্বার এটা কিন্তু খুব প্রয়োজনীয়, এটাকে আপনারা স্ক্রিনশট করে রাখবেন বা লিখে রাখবেন, কারণ এই নাম্বারটা দিয়েই কিন্তু আপনাদের ভেরিফাই করতে হবে। অর্থাৎ আপনি আপনার স্বামীর বা বাবার ডকুমেন্ট দিয়ে যে এই অ্যাপ্লাইটা করছেন তার জন্য কিন্তু তার একটা অ্যাক্সেস দরকার, আর এই অ্যাক্সেসটাই হলো এই এসআরএন নাম্বার। তো এই এসআরএন নাম্বারটা আপনারা ভালোভাবে লিখে রাখবেন বা স্ক্রিনশট করে রাখবেন।
করে রাখার পর আমরা কি করব, এখান থেকে এটা কেটে দেবো। কেটে দেওয়ার পর আমরা কি করব, হোম অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই যে আধার কার্ডটা আছে, অর্থাৎ যার প্রোফাইল আমি খুলেছিলাম সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে লগ আউট অপশনে ক্লিক করব, অর্থাৎ এই প্রোফাইল থেকে আমরা বেরিয়ে যাব। ঠিক আছে, তো এই প্রোফাইল থেকে বেরিয়ে যাওয়ার পর এইবার আপনি যার ডকুমেন্ট দিয়ে আধার কার্ড ট্রান্সফার করছেন, অর্থাৎ স্বামীর বা বাবার, তার আধার কার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে হবে। দুটো আধার কার্ড লাগবে, একটা যার বেনিফিশিয়ারি তার আধার কার্ড, একটা স্বামীর আধার কার্ড বা বাবার আধার কার্ড। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব, লগ ইন অপশনে ক্লিক করে আমাদের যে আধার কার্ডটা আছে সেই আধার কার্ড দিয়ে আবারও লগ ইন করবো। অর্থাৎ এখানে এন্টার আধার নাম্বার এবং ক্যাপচা কোড ফিল করে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করে ওটিপি বসিয়ে লগ ইন অপশনে ক্লিক করব। তো এখানে কিন্তু আমরা দ্বিতীয় ব্যক্তির, অর্থাৎ যার ডকুমেন্টের বেসে আমরা আধার কার্ড কারেকশন বা ট্রান্সফার করাবো তার আধার কার্ড নাম্বার, ক্যাপচা কোড এবং ওটিপি কিন্তু বসিয়েছি। বসানোর পর কী করবো, লগ ইন অপশনে ক্লিক করবো। ক্লিক করলেও কিন্তু আমাদের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা চলে আসবে। এবার ড্যাশবোর্ডে আসলে পরে আপনি লোগোতে ক্লিক করে এখান থেকে তার আধার কার্ডটি দেখতে পারেন, ফ্লিপ বা মেইন আধার কার্ড। তো এবার কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হলো, এখানে দেখতে পাচ্ছেন মাই হেড অফ ফ্যামিলি রিকোয়েস্ট, অর্থাৎ আমরা যে আগে অ্যাপ্লাইটা করলাম তার কিন্তু একটা রিকোয়েস্ট এখানে অ্যাকসেপ্ট করতে হবে। অর্থাৎ যার আধার কার্ড আমরা ট্রান্সফার করালাম বা চেঞ্জ করালাম সেই আধার কার্ড যখন কমপ্লিট হয়ে গেল, পেমেন্ট যখন কমপ্লিট হয়ে গেল, পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে কিন্তু এখানে একটা রিকোয়েস্ট আপনাদের অ্যাকসেপ্ট করতে হবে। লাস্টের আগের যে অপশনটা আছে মাই হেড অফ ফ্যামিলি রিকোয়েস্ট, যে অপশনটা, সেই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ কিন্তু চলে আসবে। এইবার পেমেন্ট করার পরে যে অ্যাকনলেজমেন্ট স্লিপে আপনারা এসআরএন নাম্বারটি পেয়েছিলেন, যেটা আপনাদের লিখে রাখতে বলেছিলাম বা স্ক্রিনশট রাখতে বলেছিলাম, সেই এসআরএন নাম্বার এখানে দিয়ে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখানে এসআরএন নাম্বার দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা পেমেন্ট করার পরে যে অ্যাকনলেজমেন্ট স্লিপ পেয়েছিলাম সেখানে কিন্তু এসআরএন নাম্বারটি পেয়েছিলাম, সেই এসআরএন নাম্বারে কিন্তু আমরা এখানে বসিয়েছি। বসানোর পর আমরা কি করবো, এখান থেকে চলে এসছে উই হ্যাভ রিসিভ এ রিকোয়েস্ট অন অ্যাবাভ এসআরএন নাম্বার। যে নাম্বারটা আমরা ট্রান্সফার করলাম, অর্থাৎ যে আধার কার্ড আমরা ট্রান্সফার করলাম সেই আধার কার্ডের নাম্বারটাও কিন্তু এখানে চলে এসছে। অর্থাৎ এই আধার কার্ডের বেসে কিন্তু আমাদের এই এসআরএন নাম্বার দিয়ে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে। তো আমরা এসআরএন নাম্বার দিলাম, দেওয়ার পর অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু এখানে চলে আসছে, দেখুন ইউ আর শিওর উইড লাইক টু অ্যাকসেপ্ট দ্য রিকোয়েস্ট অ্যাজ এইচওএফ হাউস অফ হেড ফর শেয়ারিং অ্যাড্রেস। অর্থাৎ আমরা যে অ্যাড্রেস শেয়ারিং করছি আমার ডকুমেন্টের বেসে, সেটা কিন্তু আমাদের এখানে কন্টিনিউ করতে বলা হচ্ছে। তো আমরা এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু এটা কন্টিনিউ হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজে অনলাইনে নিজের কোনো রকম ডকুমেন্ট ছাড়া আপনার স্বামীর বা বাবার ডকুমেন্ট দিয়ে অনলাইন থেকে আধার কার্ড ট্রান্সফার বা আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে পারেন। কোনো রকম নিজের ডকুমেন্ট লাগবে না, ভ্যালিড কোনো ডকুমেন্ট লাগবে না। হাউস অফ হেড অর্থাৎ বাড়ির প্রধান যে আছে তার ডকুমেন্ট দিলেই কিন্তু আপনারা অনলাইন থেকে যাবতীয় কারেকশন করতে পারবেন। তো এই ছিল ফুল ডিটেলস। আশা করছি সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।